Assalamualaikum. Hi everyone. Welcome back to my channel. This is Jainab. I hope all are doing well. I adopted minimalist mindset and spending money on my minimalist lifestyle. More videos coming at you twice a week that you could watch. Today I'm going to give you real life frugal hacks, a few frugal tips that work and they are going to help you save a little money. So let's save some money. আজকে আমি আপনাদের সাথে অর্থ সঞ্চয় করার কিছু উপায় শেয়ার করছি, যেগুলোর মাধ্যমে আপনারাও কিছু অর্থ সঞ্চয় করতে পারবেন। আমাদের দেশে অনেক আগে থেকেই আমরা মুদ্রাস্ফীতির চাপ অনুভব করছি, যে কারণে আমাদের অর্থ সংকট দেখা দিয়েছে। তাই আজকে আমি আপনাদেরকে অর্থ সঞ্চয় করার কিছু ধারণা দিচ্ছি, যেগুলো হয়তো আপনি আগে ভাবেননি। আজকে আমার এই টিপসগুলো আপনাকে অর্থ সঞ্চয় করতে অনুপ্রেরণা যোগাবে। ফার্স্ট ওয়ান ইজ ইলেকট্রিসিটি অ্যান্ড গ্যাস। গ্যাস এবং বিদ্যুৎ এগুলো আসলে আমাদের সব সময় প্রয়োজন হয়। এই দুটো ছাড়া আমরা কিন্তু কেউ চলতেই পারি না। কিন্তু আমরা চাইলে কিছু গ্যাস এবং ইলেকট্রিসিটি সেভ করতে পারি। প্রতি মাসে আমাদের যে ইলেকট্রিসিটির বিল আসে, সেগুলো চাইলে কিছুটা কমিয়ে নেওয়া যায়। আমি যেভাবে আমার ইলেকট্রিসিটি কম খরচ করি, প্রথমত আমি যখন রান্নাবান্না করি আমি চেষ্টা করি দিনে রান্না করতে। দিনে রান্না করলে আমাদেরকে লাইট জ্বালাতে হবে না, তাহলে কিছু ইলেকট্রিসিটি সেভ করা যাবে। আপনি হয়তো আগে থেকেই জেনেছেন, যদি আমরা ইলেকট্রিসিটি বেশি ব্যবহার করি তাহলে বেশি ইউনিট হয়, আর যত বেশি ইউনিট হবে তত বিল বেড়ে যাবে, অর্থাৎ চার্জ বেড়ে যাবে। তাই সবসময় চেষ্টা করবেন কম ইলেকট্রিসিটি ব্যবহার করার জন্য। এছাড়াও আমি চেষ্টা করি ইলেকট্রনিক যে গ্যাজেটগুলো রয়েছে সেগুলোকে কম ব্যবহার করতে, যাতে কিছু ইউনিট সেভ করা যায়, কিছু টাকা সেভ করা যায়। যদি আপনি কোনো ডিভাইসে চার্জ দিয়ে থাকেন, যদি আপনার চার্জ সেই ডিভাইসটি ফুল হয়ে যায়, তাহলে আপনার যে চার্জার রয়েছে সেটি যদি প্লাগ ইন থাকে তাহলে সেটি প্লাগ আউট করে ফেলবেন। আমরা প্রায় সকলেই জানি যদি প্লাগ ইন থাকে তাহলে ইলেকট্রিসিটি লিকেজ হওয়ার সম্ভাবনা থাকে, কিছুটা সাবধান হওয়া ভালো। যদিও সব কিছু প্লাগ আউট করা যায় না, যেমন ধরুন ফ্রিজের আপনি চাইলে প্লাগ আউট করতে পারবেন না। এছাড়াও যদি আপনার এসি থাকে তাহলে সেটিও প্লাগ আউট করতে পারবেন না। যে সকল জিনিসে প্লাগ আউট করা যায় সেগুলো প্লাগ আউট করে রাখবেন। যদি আপনার কর্মক্ষেত্র বা আপনার অফিসে যদি কোনো কিছু চার্জ দেওয়ার সুযোগ থাকে, তাহলে আপনার কোনো ডিভাইস যেমন ল্যাপটপ হতে পারে, মোবাইল হতে পারে, সেগুলো আপনি অফিসে চার্জ করে নেবেন, তাহলে আর বাসায় চার্জ করতে হবে না, আপনি কিছু ইউনিট সেভ করতে পারবেন। বর্তমানে আমি দেখেছি আমাদের দেশে অনেকেই ওয়াশিং মেশিন ব্যবহার করে, যদিও কিছু কিছু ক্ষেত্রে ওয়াশিং মেশিনের ব্যবহারের প্রয়োজন রয়েছে, তবে চেষ্টা করবেন ওয়াশিং মেশিন না ব্যবহার করতে, যেহেতু ওয়াশিং মেশিন ব্যবহার করলে অনেক বেশি বিল আসে। সে কারণে আমাদের দেশে যেহেতু 6টি ঋতু রয়েছে, আমরা চাইলে আমাদের লন্ড্রির জন্য সূর্যের আলো ব্যবহার করতে পারি, বাইরে রোদে দিতে পারি। এছাড়া আমরা মাইক্রোওয়েভ, ওভেন এগুলো চাইলে না ব্যবহার করে থাকতে পারি। যে সকল রান্না আমরা গ্যাসে করতে পারি সেগুলো আমরা মাইক্রোওয়েভ বা ওভেনে না রান্না করলে কিছু ইউনিট সেভ করা যাবে। বর্তমান সময়ে যে সকল নতুন বিল্ডিং তৈরি হচ্ছে সেগুলোতে এখন আর লাইন গ্যাস দেয়া হচ্ছে না, অর্থাৎ সরকারি গ্যাস দেয়া হচ্ছে না, তো সিলিন্ডার ব্যবহার করতে হয়। সিলিন্ডারের ক্ষেত্রে যে ঝুঁকি রয়েছে, ব্লাস্ট হওয়ার ঝুঁকি, তাই সাবধান থাকা ভালো। আমাদের এই বিল্ডিংয়ে অনেক ভালো সুযোগ রয়েছে, আমাদের এখানে সিলিন্ডার গ্যাস রয়েছে নিচে, অর্থাৎ গ্রাউন্ড ফ্লোরে। আপনি যখন বাড়ি করবেন চেষ্টা করবেন আপনাদের যে সিলিন্ডার রয়েছে সেগুলো নিচে রাখার জন্য, তাহলে কোনো ধরনের দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকবে না। আর আপনি যদি ঘর ভাড়া নেন তাহলে দেখবেন কোন বিল্ডিংয়ে সিলিন্ডার নিচে রাখা যায়। অ্যাকচুয়ালি সিলিন্ডার গ্যাস যখন আপনি ব্যবহার করবেন তখন সিলিন্ডার গ্যাসের যেটি প্রয়োজন হয় কিছু আলো বাতাস, আর কিছু যদি গ্যাস লিকেজ হয় যাতে সেই লিকেজটি বের হয়ে যেতে পারে সেরকম সুযোগ থাকতে হবে। আর গ্যাস সেভ করার জন্য আমি যা করি, আমি সবসময় একটি প্রেসার কুকার রয়েছে সেটিতে রান্না করি।
প্রেসার কুকারে যেহেতু উচ্চ চাপ রয়েছে, খুব কম সময়ে সব কিছু সিদ্ধ হয়ে যায়, তো সেজন্য গ্যাসের কম প্রয়োজন হয়। এছাড়া আমি যখন পানি গরম করি, আমার যতটুকু পানি গরম করার প্রয়োজন রয়েছে ততটুকুই করি। আমি যদি সকালে নাস্তার জন্য আটা রুটি তৈরি করি, সেক্ষেত্রে পানি বেশি গরম করার প্রয়োজন হয় না। আর যারা চা কফি খেতে পছন্দ করেন, তারা একসাথে তৈরি করে কোনো তাপ নিরোধক পাত্রে রেখে দিবেন, তাহলে সারাদিন আপনি চা বা কফি উপভোগ করতে পারবেন এবং গ্যাসও কম খরচ হবে। তবে আপনি যদি আপনার কর্মক্ষেত্রে বা অফিসে বিনামূল্যে চা বা কফি খেতে পারেন, তাহলে সেখান থেকে খেয়ে নেবেন, আরও অনেক বেশি টাকা সেভ করতে পারবেন। সেকেন্ড ওয়ান ইজ পার্সোনাল কেয়ার। পার্সোনালি আমরা যে সকল জিনিস ব্যবহার করে থাকি, সেগুলোর প্রতি যদি অনেক বেশি যত্নশীল হই, তাহলে সেগুলো অনেক দিন লাস্ট করবে, অনেক দিন ব্যবহার করতে পারবো। যদি সেগুলোর প্রতি আমরা যত্নশীল না হই, তাহলে সেগুলো দ্রুত নষ্ট হয়ে যেতে পারে বা কোনো কারণে ব্যবহার নাও করা যেতে পারে। সেই জন্য আপনার যে সকল জিনিস পার্সোনালি রয়েছে, সেগুলোকে অনেক বেশি যত্ন করবেন, তাহলে আপনাকে বারবার কিনতে হবে না এবং আপনি অনেক দিন সেগুলো ব্যবহার করতে পারবেন। থার্ড ওয়ান ইজ ফুড। আপনি নিরামিষ খেতে পছন্দ নাও করতে পারেন, তবে আস্তে আস্তে খেতে খেতে আপনি এটি অভ্যাস করে নিতে পারবেন। মিট অ্যান্ড ফিশ যদি আমরা কিনি, তাহলে অনেক বেশি টাকা খরচ হয়ে যায়। যদি আপনার প্রয়োজন হয়, তাহলে আপনি মিট না কিনে ফিশ কিনতে পারেন, ফিশ কিছুটা কম রয়েছে। মাংসের দাম অনেক বেশি, তাই কোনো মিট না কিনে আপনি ফিশ খেতে পারেন। যদি আপনি উইক ফিল করেন, যদি আপনাকে মিট খেতেই হয়, তাহলে আপনি চিকেন মিট খেতে পারেন বিফ না খেয়ে, যেহেতু বিফের দাম অনেক বেশি। ফোর্থ ওয়ান ইজ লো কোয়ালিটি। আপনি যখন কোনো কিছু কিনবেন, যেটি আপনার সবসময় ব্যবহার করতে হয়, আপনি চেষ্টা করবেন সেটি লো কোয়ালিটির কিনতে। লো কোয়ালিটির কাপড় চোপড় কিনলে আপনি অনেক বেশি পাবেন এবং অনেক দিন পরতে পারবেন। আর যদি আপনি ভালো কোয়ালিটি বা হাই কোয়ালিটির কাপড় চোপড় কিনেন, সেগুলোও কিন্তু আপনি বেশি দিন পরতে পারবেন না, তবে সেগুলো সুন্দর বেশি। যেহেতু আমাদের দেশে প্রায় সময় গরম থাকে, তো গরমকালে আপনি যদি জামা কাপড় পরেন, সেগুলো আবার ওয়াশ করতে হয়, সে কারণে সেগুলো দ্রুত নষ্ট হয়ে যায়। তাই আমি মনে করি কোয়ালিটির চেয়ে আমাদেরকে কোয়ান্টিটিতে গুরুত্ব দেওয়া ভালো। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ ট্রান্সপোর্টেশন। অ্যাকচুয়ালি আমাদের দেশে আমি দেখেছি প্রায় সবাই নিজের গাড়িতে চলাফেরা করতে পছন্দ করে। যার নেই সেও কিন্তু আশা করে যদি আমার একটি গাড়ি থাকতো। যদি আপনি শখ করে বা প্রয়োজন মনে করে কোনো কার বা মাইক্রো কিনেন, তাহলে দেখবেন আপনার খরচ আগের চেয়ে অনেক বেড়ে গেছে, যেহেতু গাড়ি কেনার চেয়ে মেনটেনেন্স খরচটা অনেক বেশি। যদি আপনার একটি গাড়ি থাকে অলরেডি, তাহলে আপনি দেখবেন আপনার প্রায় প্রতি মাসে 30 থেকে 40 হাজার টাকার মতো খরচ হচ্ছে শুধু কেবল গাড়িটি মেনটেনেন্স করতে। তাই আমার মতে আসলে গাড়ি অনেক ব্যয়বহুল, এটি না কিনাই ভালো। So guys, I hope you enjoy this video. Please subscribe my channel. Thank you so much. Bye.